তো ফাইনালি গেছে অনেক কষ্টের পরে আমরা চলে আসছি দুকা ভ্যালিতে। ঠিক আছে, নিচের মধ্যে দেখা কি আছে, ভাত, ডিমের কারি, ভালো টেস্টি। পার হেড 1300 করে নিয়েছে। ঠিক আছে, পার হেড 1300, মানে এখনকার ওয়াটারফলটা যা দেখতে লাগছে একটু দেখো, চেক করে তোমরা। এই এটাকে বল দুকা ওয়াটারফল। ঠিক আছে, আমরা এখন দুকা বহিগুলি পৌঁছতে পারিনি, তার সামনে আসলে একটু ওয়াটারফল, অনেক বড় ওয়াটারফল। কি ওয়াটারফল? তো ফাইনালি গেছে অনেক কষ্টের পরে আমরা চলে আসছি দুকা ভ্যালিতে। ঠিক আছে, আর এখানে রুমগুলো ঠিক এরকমটা। ঠিক আছে, আমরা চারজন আর আমার বাইক, আর এখান থেকে জাস্ট ভিউটা অসম, বসার জায়গাটা সুন্দর। অনেক কষ্টের পড়াশোনা, অনেক নিচে, মানে কিগুলো অনেক বৃষ্টি পার করে ফাইনালি এখানে চলে আসছে। আর দারুণ লাগছে ভিউটা, সত্যি একদম নিরিবিলি জায়গা, শান্তশিষ্ট পরিবেশ, আলাদাই। তো এত ফাইনালি পর আমরা এখন আমাদেরকে খাওয়া দাওয়া করবো। লাঞ্চ এখনও করা হয়নি, অনেক বাজে 5টা 5:30 বাজে। লাঞ্চ আমরা চলে আসছি, আর আমাদের লাঞ্চের মধ্যে দেখা কী আছে, ভাত, ঠিক আছে, পেঁয়াজ টিয়াজ আছে এখানে, এটা কী আছে, ডিমের কারি, এটা কি চিচিঙ্গা ভাজা মনে হয়, এটা জানি না কী আছে, খোলা যাচ্ছে। আর আছে আলু ভাজা। ঠিক আছে, তো খাই বলি কেমন হয়েছে। ঠিক আছে, আমার সবথেকে বেশি খিদা পাইছে, আমি কারোর জন্য ওয়েট করতে পারবো না। ঠিক আছে, আমি ফটাফট খাইনি দেখি। রেডি। ভালো টেস্টি, খিদা পাইছে আমার টেস্টি লাগবে। হ্যালো গাইস, তো রাত্রের ভিউটা এখানকার দুকা হোমস্টের। ঠিক আছে, ঠিক রাত্রে ঠিক এরকমটা লাগে দেখতে, দেখো এখানে লাইটিং। ঠিক আছে, এই যেখানে বসার যে জায়গাটা ছিল খুব সুন্দর, এখানে সবাই স্টে করে গল্প করতে পারে সবাই। আর রুম ঠিক এরকমটা ভালো, খুবই ভালো। ঠিক আছে, দারুণ লাগছে রাত্রেবেলা। Thousand years later. তো আমি এখন দুকা ভ্যালিতে, আর দুকা ভ্যালির আজকে এখানকার রাত্রে তো এদেরটা দেখাইছি তো আপনাদেরকে, এখন সকালে যে কেমন লাগছে এটা দেখো। সকালে একদম পুরা পরিষ্কার গ্রিন, নিঝুম জায়গা, নিঝুম। আমার কথা বলতে আটকে যাচ্ছে, কিন্তু সত্যি খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, বলে বোঝানো যাবে না, এত সুন্দর জায়গা। A few moments later. আলু আন্ডা লোকাল মুরগির ডিম দিচ্ছে, এটা খুলেই না, এটা দিচ্ছে, এটা তো তুমি খাবো। A few moments later. হ্যালো গাইস, তো আমরা এখন রেডি হয়ে গেছি, চেক আউট হয়ে গেছে আমাদের, আমরা এখন বেরোবো, সবাই রেডি হচ্ছে। ঠিক আছে, এই হোমস্টেটা। তো আমরা এখন যাবো ডাবলিং ভিউ পয়েন্ট যাবো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, আর যদি রাস্তায় দেখতে পারি তাহলে ভালো জিনিস দেখাবো। এই গাড়ি রেডি হয়ে গেছে, এটাই এখানে পাহাড়ি করতে হলে খুবই কিউট হয়। ঠিক আছে, ভিউটা এখন দারুণ লাগছে, দারুণ অসম্ভব। আর দুকা হোমস্টে যে আছে এখানে রুমগুলো ঠিক এরকমটা দেখতে, রুমগুলো দেখা দিই। ঠিক আছে, ঠিক আছে, এই রুম, ঠিক আছে, এই রুমের ভিতরটা ঠিক এরকম। ঠিক আছে, তো আমরা এখনই বেরোবো, তো তোমার সাথে দেখা হবে ডাবলিংয়ে, নয়তো ওয়াটারফলে। ডাগিটা দেখা আসলে
তো দুকা ভ্যালির যে ইয়েটা সামনে গেট এটা, ঠিক আছে, এদিক দিয়ে এই সামনেটা আর এই গেট, ঠিক আছে। আর এখানে এই জায়গাটার ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এখানে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বা ফোনও করতে পারো কীরকম কী। এখন আপাতত পার হেড 1300 করে নিয়েছে, ঠিক আছে, পার হেড 1300, মানে এই একজনের 1300 থাকা খাওয়া সব এদের, ঠিক আছে, ওয়ান নাইট 1300 করে। এবার বুঝতেই পারছো। আর তো আমরা দুকা ভ্যালি থেকে আসলাম, দুকা ভ্যালি যাওয়ার রাস্তাটা ঠিক এইটা ছিল, আমরা এই পাশে আসলাম এখন, ঠিক আছে। দুকা ভ্যালির যে একটা ওয়াটারফল আছে এটাকে বলে দুকা ভ্যালি ওয়াটারফল। আর ওয়াটারফলটা পার করে দুকা ভ্যালি যেতে হয়। তো আমাদের কালকে দেরি হয়ে গেছিলাম, যাওয়া হয়নি, মানে দাঁড়ানো হয়নি জায়গাটায়। তো আমরা এখন যাওয়ার পথে ডাবলিং যাবো, ভিউ পয়েন্টে যাওয়ার পথে আমরা এখানে দাঁড়াইছি। আর এখনকার ওয়াটারফলটা যা টেস্ট লাগছে, দেখো চেক করো তোমরা। এই এটাকে বলে দুকা ওয়াটারফল, ঠিক আছে, এত সুন্দর। এখানে একটা দাঁড়ানোর ছবি জন্য জায়গা আছে, আর ঠিক সামনে দোকান আছে। আর এখানে ছোট্ট জানি না পার্কে চালু পার্কও আছে এখানে, মানে পার্কটা চালুই আছে। আপাতত টিকিটের তো কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। তো আসলে সবাই তোমরা এই জায়গাটা অবশ্যই ভিজিট করবে, ছবি তুলতে খুবই বসার বন্দোবস্ত করা আছে। আর ওয়াটারফলটাকে সত্যি অনেক অনেক লম্বা হবে, অনেক। এখন বেশি ডিস্টেন্সটা মনে হয় ভালো হবে দেখতে আরও। এবার এখন দারুণই লাগছে। লেখা আছে দেখো, আই লাভ ডাবলিং। ফার্স্ট টাইম কাছে ব্রিজে হাঁটতেছি, আলাদাই লাগছে।